নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি, তাই যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। তো বন্ধুরা, প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে, তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে দাদা, ইন্ডিয়ার সাথে যে মালয়েশিয়ার ম্যাচটা রয়েছে, ফ্রেন্ডলি ম্যাচ, তো সেই ম্যাচটা কটা থেকে লাইভ হবে, মানে কটার সময় হতে চলেছে ভারতীয় সময়। তো দেখো বন্ধুরা, এই ইন্ডিয়ার সাথে মালয়েশিয়ার যে ম্যাচটা রয়েছে সেটা 18ই নভেম্বর রয়েছে, এবং সেইটা কিন্তু আমাদের ভারতীয় সময় সন্ধ্যাবেলা 7:30 থেকে কিন্তু হতে চলেছে। এবং লাইভ টেলিকাস্ট নিয়ে আমি তোমাদেরকে আগেই জানিয়ে দিয়েছি। স্পোর্টস 18 টিভি চ্যানেল এবং জিও সিনেমা অ্যাপে কিন্তু তোমরা এই ফ্রেন্ডলি ম্যাচটা লাইভ দেখতে পাবে, সেটা আগেই তোমাদের সাথে আমি শেয়ার করে দিয়েছিলাম। এরপরে তোমাদের যে আপডেটটা জানাবো, তো গতকাল ইন্টারকাস্টের বিষয়ে কিছুটা আলোচনা করেছিলাম যে তারা মানে কলকাতা থেকে যথেষ্ট পরিমাণে সাপোর্ট পেতে পারে, এবং সেখানে কিন্তু তোমরা অনেকেই প্রশ্ন করছিলে যে দাদা, এই ম্যাচগুলো মানে আই লিগের ম্যাচগুলো কোথায় লাইভ দেখতে পাবো। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু মানে বিশাল বড় একটা গন্ডগোল তোমাদেরকে বলে দিই। প্রথমে কিন্তু কল্যাণ চৌবে জানিয়েছিলেন যে এবারের আই লিগ কিন্তু অনেকগুলো ক্যামেরার মাধ্যমে দেখানো হবে এবং বেস্ট কোয়ালিটিতে দেখানো হবে। সেই কারণে কিন্তু এই মরশুমের আই লিগ সেটা কিন্তু সোনি স্পোর্টস নেটওয়ার্কে দেখানো হবে, টিভি চ্যানেলে সোনি স্পোর্টস নেটওয়ার্ক আর সোনি লিভ অ্যাপের মাধ্যমে দেখানো হবে। এই রকম একটা কমিটমেন্ট তিনি করেছিলেন, যে কমিটমেন্টটা পুরোপুরি কিন্তু ফেক কমিটমেন্ট বর্তমানে দাঁড়িয়ে। কারণটা তোমাদেরকে বলে দিই। কারণ হচ্ছে, সোনি স্পোর্টস নেটওয়ার্কে আই লিগ দেখানোর কোনো রকম খবর নেই বর্তমানে যে আপডেটটা পাওয়া যাচ্ছে। তো সাচি স্পোর্টস তারা কি করেছে, SSEN নামে তারা একটা অ্যাপ তৈরি করেছে, যেই অ্যাপটা বর্তমানে কিন্তু প্লে স্টোরে নেই, অ্যাপ স্টোরে আছে। মানে যাদের কাছে আইফোন আছে তারা কিন্তু এই অ্যাপটা বর্তমানে দেখতে পাচ্ছ, অ্যাপ স্টোরে বর্তমানে দেওয়া হয়েছে, প্লে স্টোরে পরে আসবে। তো এই SSEN এই অ্যাপের মাধ্যমে তারা কিন্তু লাইভ দেখতে পাবে আই লিগের ম্যাচগুলো। এবং সেখানেও তোমরা যদি দেখো, সেখানে কিন্তু যথেষ্ট পরিমাণে টাকা চার্জ করা হচ্ছে। তোমরা যদি SSEN এই অ্যাপের সমস্ত কন্টেন্ট অ্যাক্সেস করতে চাও, সেখানে কিন্তু 600 টাকার একটা পাস মারতে হবে। আর যদি আই লিগের টুর্নামেন্ট শুধুমাত্র দেখতে চাও, সেখানে কিন্তু 100 টাকার পাস মারতে হবে। আই লিগের সব ম্যাচ দেখতে পাবে। আর যদি আই লিগের যে কোনো একটা ম্যাচ দেখতে চাও, কোনো সিঙ্গেল ম্যাচ দেখতে চাও, তাহলে কিন্তু তোমাদেরকে 20 টাকার পাস মারতে হবে। এখানে কিন্তু এই অ্যামাউন্টের পুরোপুরি একদম সব কিছুটা কিন্তু লেখা রয়েছে, এইগুলো কিন্তু পাস রয়েছে। তো এটাই হচ্ছে ব্যাপার। আই লিগের মতো একটা জিনিস যেটা কিন্তু টিভিতে দেখা যাবে না, এত বড় একটা টুর্নামেন্ট। একটা সময় ভারতের বড় টুর্নামেন্ট ছিল এই আই লিগ এখনও ভালো টুর্নামেন্ট আছে, কিন্তু সেগুলোকে এইভাবে নষ্ট করার কোনো রকম মানে হয় না। আস্তে আস্তে আই লিগ অনেকটাই দমে যাচ্ছে, সেটা কার্যত দেখাই যাচ্ছে। তো এই নিয়ে কিন্তু শোনা যাচ্ছে আই লিগের ক্লাবগুলো প্রতিবাদ জানিয়েছে, এবং তারা কিন্তু আজকে একটা সবাই মিলে জয়েন্ট একদম হয়ে একটা লেটার কিন্তু জমা দিতে চলেছে AIFFকে। এবং যা খবর পাওয়া যাচ্ছে, ডিডি স্পোর্টস এই চ্যানেলে কিন্তু আসন্ন আই লিগ লাইভ টেলিকাস্ট টিভিতে করা হতে পারে। যদিও দেখো, ডিডি স্পোর্টসে দেখানো আর এদিকে সোনির কোনো চ্যানেলে দেখানো, দুটোর মধ্যে ডিফারেন্স কিন্তু অবশ্যই থাকছে। তো সেইটা তো বলতেই হবে। তো আর কিছু করার নেই, কি অবস্থা দেখতে পাচ্ছ। তো কল্যাণ চৌবের যে কমিটমেন্ট, সবই কিন্তু ফেক কমিটমেন্ট। সেটা আমাদের ভারতীয় জাতীয় দলের হয়ে বলো, ভারতীয় অনূর্ধ্ব যে দলগুলো রয়েছে, আন্ডার 16, 17 সব দলের হয়ে বলো, সব কিছুর মানে জঘন্য অবস্থা, সেটা কার্যত দেখাই যাচ্ছে। তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি, সেটা হচ্ছে মোহনবাগানের সাথে জামশেদপুরের ম্যাচ রয়েছে আগামী 23শে নভেম্বর। তোমরা সকলেই জানো যে ম্যাচটার আগে কিন্তু সমস্ত দলেরই বর্তমানে ছুটি রয়েছে। ইন্ডিয়ার সাথে মালয়েশিয়ার ম্যাচের জন্য কিন্তু ইন্টারন্যাশনাল ব্রেকের জন্য আপাতত দলগুলোর কিন্তু ছুটি চলছে আর কি, সমস্ত প্লেয়ারগুলোকে ছুটি দেওয়া হয়েছে সমস্ত দলের। কিন্তু এদিকে আমার মোহনবাগানকে হারাবে বলে জামশেদপুরের কোচ খালিদ জামিল, তিনি কিন্তু জামশেদপুরের কোনো প্লেয়ারকে ছুটিই দেননি। তিনি এই যে মাঝখানে যে ইন্টারন্যাশনাল ব্রেকের টাইমটা পাচ্ছেন, তিনি কিন্তু ছুটি অনুশীলন করাচ্ছেন তার দলের প্লেয়ারদেরকে মোহনবাগানকে হারানোর জন্য। তো মোহনবাগানের সাথে জামশেদপুরের কিন্তু 2 পয়েন্টের ডিফারেন্স রয়েছে, কিন্তু এইদিকে মোহনবাগান রয়েছে 2 নম্বর পজিশনে পয়েন্টস টেবিলের, আর জামশেদপুর কিন্তু 7 নম্বরে রয়েছে। 7 ম্যাচে মোহনবাগানের পয়েন্ট 14, আর 7 ম্যাচে জামশেদপুরের পয়েন্ট হচ্ছে 12। তো এই 2 পয়েন্টের কিন্তু ডিফারেন্স রয়েছে। তো মোহনবাগানকে হারাতে কিন্তু বড় পদক্ষেপ খালিদ জামিলের বলা যায়। এবার দেখা যাক 23 তারিখে কে জিতবে কে হারবে, সেটা কিন্তু দেখা যাবে। তো এরপরে তোমাদের যে আপডেটটা দেবো, সেটা হচ্ছে মোহনবাগান দলের বর্তমান যে প্লেয়াররা, ভারতীয় প্লেয়াররা দারুণ পারফরমেন্স দিচ্ছেন, তার মধ্যে অন্যতম নাম হচ্ছে মোহনবাগান দলের বর্তমান ক্যাপ্টেন শুভাশিস বোস। তো এই শুভাশিস বোস, তার কিন্তু চুক্তি শেষ হয়ে যেতে চলেছে আগামী 2025-এর 31শে মেতে। তো যা খবর পাওয়া যাচ্ছে, শুভাশিস বোসের সাথে কিন্তু আরও চুক্তি বাড়ানোর প্ল্যানিং করছে মোহনবাগান ম্যানেজমেন্ট, এবং তার সাথে কিন্তু কথাবার্তাও চালাচ্ছে এই চুক্তির
বিষয় মানে চুক্তি বাড়ানোর বিষয়, এইরকম কিন্তু খবর পাওয়া যাচ্ছে সূত্র মারফত। তো দেখা যাক পরবর্তীকালে তো কনফার্মেশন এসে গেলে, এই ব্যাপারে কন্ট্যাক্ট এক্সটেনশন হয়ে গেলে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করবো। অনেকদিন ধরেই কথাবার্তা চলছে, আশা করা যায় খুব তাড়াতাড়ি তোমরা কিন্তু সুখবর পেতে চলেছো। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।